কিছে গাছ কাটা তো তাহলে করো বাইলি সুন্দর করে খাইতে না বাড়ি ভিতরে নিয়ে যাও একজনে আর দুজনে ডায়াবেটিস ছাড়ো আর কি ব্যানালা কি নিয়ে গেছে কাকি ফ্যামিলি নিয়ে গেছে আচ্ছা তো তাড়াতাড়ি করো বুঝছো তাড়াতাড়ি করো এখন দেখা গেছে যে আকাশের অবস্থা বেশি ভালো তাড়াতাড়ি করে কামটা আমার শেষ দিয়ে দাও কোন মেলে নিব মেলে ইয়ে নিয়ে যাও মল্লিক মার্কেট নিয়ে যাও মল্লিক মার্কেট হ্যাঁ মল্লিক মার্কেটের ওটা নিয়ে যাও আমি কই আইছি ঠিক আছে আচ্ছা ভাই আপনারা মল্লিক মার্কেট নিয়ে যান আমরা এটা স্বাস্থ্য রাখি নিয়ে যান ঠিক আছে আহমনি তাহলে জানা ঠিক আছে ভাই তাহলে কয় ব্যান গেল পাঁচটা রে আচ্ছা দেন আমি বেলা দাঙ্গা হ্যাঁ আর শিবলো এদিকে কি করো এই গাছটা কয়টা লাও বড় বড় গাছ কাটা তো ভ্যানে পাঠিয়ে দিলেন হ্যাঁ এটা তো চারা গাছ এটা কারণ থাকা কি এটা কারণ লাগবো এই ইউক্যালিপটাস গাছ এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক ও এটা হলো পরিবেশের ভারসাম্য নষ্ট করে আমরা যে অক্সিজেন নেই হ্যাঁ এই গাছে অক্সিজেন দেয় এটা সরকার থেকে ওই গাছ নিষিদ্ধ করে দিচ্ছে যে এই গাছ বোনা যাবে না এই গাছ পরিবেশের জন্য এত ক্ষতি করে এই গাছে পাখি পর্যন্ত বহে না কোন কি এই গাছ থাকলে অন্য অন্য গাছ যেগুলো আছে ওগুলো নষ্ট করে আলা এই গাছে তাহলে কি এটা কাটালাম এটা কাইটা আলাম মানে এটাকে কাটো ধরো এটা কাইটা হ্যাঁ আমি এগুলা কাটতে লাগছি কে লিগে গাছ কাটলাম এত দি আমি এগুলা কাইটা ফলের গাছ বুনুম ঔষধি গাছ বুনুম আম জাম কাঁঠাল এগুলো পুলানি খেয়ে আসবো ইউক্যালিপটাস গাছ এগুলো বুনুমি না এগুলো যখন সরকার থেকে নিষিদ্ধ করে দিছে আমার এগুলা কোনো প্রয়োজনই নাই ইউক্যালিপটাস গাছ চারা খাই গাছ যা থাক যা আছে সব কাইটা লাগবে ভালো ঠিক তো আছে পেছনে এটা হ্যাঁ আমরা ফল ফল খাই কারণ পরিবেশের ক্ষতি করা যাবে না তো এই যে তাপমাত্রা কিরকম এখন বাংলাদেশে হিসাব আছে তাপমাত্রা বেড়ে গেছে গা এটা গেছে কেন বেড়ে গেছে। এর কারণ কি খালি তো গাছ বুনলে কাম হবো না না গাছ ভালো গাছ বুনতে হইব নিম গাছ এই তাপমাত্রা কি অবস্থা হয়েছে সব নিম গাছ হয়েছে পাতা মেরে দেবে লাগছে গা এই তাপের কারণে তাদের কারণে কাটো কাটো এটা ফেলে দাও আরে করো এই, চালু করে চালা ডিবারির ভিতরে ঢুকে লাও আমার আবার ওই যে ইয়ে মেলে যাও নাকবো গাছ ভাঙিবে এই এই খারাপ এই তো দেখেন এই গাছের কারণে হ্যাঁ অন্য অন্য কোনো গাছে হয়ে আরে না অন্য অন্য গাছের সব রস এই গাছে টাইনে নেয় ও খুব পরিবেশের জন্য খুবই ক্ষতি করে কিনা আর আমি ওই যে রাজাপুর নার্সারির থেকে হ্যাঁ ওই যে গাছ আইনা রাখছি ওই গাছটি আজকে বিনে দিয়ে দাও নাকবো চালকের কাম করে দুপুরে পরে বিকালে আবহাওয়া যখন ঠান্ডা হবো তখন ওই গাছটি সবই চারের মধ্যে বুনে দিয়ে দেবে কারণ কি একটা গাছ কাটলে কম করে এলেও দুইটা গাছ বুনতে হবে। একটা গাছ যদি কাটা পরে দুইটা গাছ লাগাই দেবে কম পক্ষে ঠিক আছে হ্যাঁ। এটা হলো সরকারের উদ্যোগ তোমরা তো জায়গায় জায়গায় যায় কাজ করো তাই না এই গাছ কাটার কাজই করো যাই হ্যাঁ বাড়িওয়ালারে বুঝাইবে গাছ জেনেই কাটো যে ভাই গাছ কাটেন আর যাই করেন গাছ তো লাগাইতে হইব আর যদি বাড়িওয়ালা যদি রাজি না হয় তাহলে বুঝে কইবে যে একটা গাছ কাটলে কম পক্ষে দুইটা গাছ বুনতে হইব এমনকি তবে যে আমরা বুনে দিয়ে যাবো প্রয়োজন পড়লে আমরা এনে দেন গাছ আমরা কাছি আমরা নিজে হাতে বুনে দিয়ে যাবো ঠিক আছে তাতে দেশের উপকার হবো না, ঠিক আছে। জিনিসগুলো খেয়াল রাখবা তাহলে আমরা এটা পরিষ্কার টরিষ্কার হ্যাঁ পরিষ্কার করে লাও কেটে লাও কেটে লাও করে আলাম হ্যাঁ কাটো 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 করে কাটি। কাইটা কাটি, গাছটি কাটি। বেড়া দিয়া হ্যাঁ ওই যে গাছ আমি এনে রাখছি রাজাপুর নার্সারির থেকে হ্যাঁ ওই গাছটি বুনে দিয়ে জানাবো ঠিক আছে অসুবিধা না হ্যাঁ থাকে আসসালামু আলাইকুম আলাল ভাই ওয়ালাইকুম আসসালাম কি খবর হ্যাঁ এই যে গাছ টাছ কাটাইলে আমি গেলা আলাল ভাই হ্যাঁ এই যে পরিবেশ অধিদপ্তর থেকে লোক আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আমি তো খবর পেয়ে আসলাম গাছ গাছালি বাগান টাগান কাইতে বলে সব করতেছেন নষ্ট করতেছেন হ্যাঁ গাছ কাটলাম আমি গেলা এই যে এদিক দিয়া কয়েকটা গাছ ছিল তো বড় বড় এগুলা কাইটা কি করলাম আমি এগুলো একটা গাছ কাটছি সব এটা এটা খুব ভালো করছে এটা পরিবেশ খুবই নষ্ট করতেছে
এবং তাপমাত্রা যে অতিরিক্ত বাইরে গেছে বাংলাদেশে, এটা তো আপনিও জানেন। হ্যাঁ এইগুলি কাটছেন, খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমি তো মনে হচ্ছি ফল ফলালির গাছ গাছালি ব্যাগ কাটছেন। না না না, খুব খুশি হয়েছে। আপনার মতো লোকের দরকার আছে বাংলাদেশে। এই যে গাছ গাছালি করে কাটছেন আপনি, আমি তো খবর পেয়েছি যে অন্য অন্য গাছগুলোর ফল ফলালি গাছগুলো কাটছেন। এই যে গাছগুলো কাটছেন, এগুলি অক্সিজেনের জন্য খুবই ক্ষতিকর। এটা আমি খুব খুশি হয়েছি। কিন্তু কাইছে ফিরে নতুন ফল ফলালি গাছ গাছালি লাগিয়ে দেন। হ্যাঁ না আমি আনছি তো, এই গাছ আনছি না আমি। হ্যাঁ ভাই গাছ আনছো তো। হ্যাঁ লাগিয়ে দেন। আমি তো খবর এক পেয়েছি কথায় যে লাগাবো। অন্য এই যে কিন্তু কাটছেন, এটা পরিবেশে খুবই ক্ষতিকর করে, অক্সিজেনের জন্য খুবই ক্ষতিকর। বাংলাদেশের তাপমাত্রা অতিরিক্ত বেশি, এদের কাছে না, এটা আমি খুব খুশি। আপনার মতো লোকের দরকার আছে। হ্যাঁ আপনারা যে খবরটা দিছে বুঝছেন, হ্যাঁ। হ্যাঁ আসলে মনে করেন যে ভুল তথ্য দিছে। কারণ কি কেউ ভালো তো কেউ দেখা হারে না বুঝছেন। তা তো পারো না, গাছ আমি তো- কাটতেছে আমার বাড়িতে, আমি জানি তো যে, কারণ আমি জানি না যে ইউক্যালিপ্টাস গাছ হলে পরিবেশের জন্য ক্ষতিকারক। এটা আমি- এই জন্য হলো আমি ইউক্যালিপ্টাস কাইটা কইছি যে আমাদের যে দেশি নিম গাছ আছে, তারপরে আম গাছ, জাম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এই সমস্ত পেয়ারা ফলের গাছ এই আর সমস্ত ঔষধি লাগাই- গাছ, হ্যাঁ। এগুলো হলো আমি লাগাইতেছি। কইছি যে এগুলো লাগিয়ে দিয়ে অন্তত পক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হইব। আপনারা তো যে এই পাঠাই স্যার বুঝছেন, আমি যে আপনি আসছেন আমি খুশি। এসে দেখে গেলেন, আজকেও দেখলেন আমি গাছটি লাগাই, আপনি আবার 6 মাস পর আবার আসবেন। আসবো। আইসে আমার এই পরিবেশটা দেখে যে গাছগুলো যে আছে, আমি আরো যে গাছ লাগাবো পুরো মনে করেন যে একটা বাগানের মতো করে ফেলবো আমি। কারণ কি ঠিক আছে, সরকার যেহেতু বলছে যে ইউক্যালিপ্টাস গাছ রাখা যাবে না, দেখা যাবে মানে পরিবেশ এই জন্য আমি ক্ষতিকর। সরকারের কথা শুই না, ঠিক আছে। হ্যাঁ। আমি মনে করেন যে আপনার ইউক্যালিপ্টাস গাছ সব কাটে ফেলাইতেছি আমার যা আছে। আগে বলছিলাম আমি খুব খুশি আছি আপনার প্রতি। আপনি লাগান সুন্দর করে ফল ফলালি গাছ, এই যে নিম গাছ, কাঁঠাল হ্যাঁ গাছ, নিম গাছ লাগাইছি, এই খুব সুন্দর হয়েছে। আম গাছ আছে, যে কাঁঠাল গাছ, হ্যাঁ। এটা একটা বাগান করবো আর কি, সব ঠিক ফলের ফলের বাগান। আমি আবার আসবো। হ্যাঁ আচ্ছা আপনি লাগান। তাহলে এই কাম করো তোমরা। হ্যাঁ কাম করো, সুন্দরভাবে কাম করো। জান আপনারা হ্যাঁ এই জায়গায় তো আসছেন, তো এখানে বাগানের এই জায়গায় চলেন একটু, আমরা দোকান পাড়ে যে বসে একটু আপ্যায়ন করে দিই। ভাই যান যা। এদিক দিয়া, ওই সামনে যে দোকানটা না, ওই যে ওই জায়গায় যান। তাহলে সোহেল ভাই এত করলাম, পরিশ্রম করলাম, একটু জিরিয়ে মালিক গেছে গা, হানি একটু বহেন বয়ে একটু জিরাই। এই যাইছে পরে যে কাম ধরছে আর একটু জিরাই নাই। না গাম গাম মোবাইল আছে রোজ। আসেন স্যার। এই সালাদে ওই যে বন ও পরিবেশ অধিদপ্তর থেকে স্যার আসছে, চাটা খুব সুন্দর করে বানিয়ে দাও। হ্যাঁ আর ই করো, ফ্যানটা ছেড়ে দাও। আসসালামু আলাইকুম ভাই। মনে যদি কিছু না নেন তাহলে এক বোতল মাম পানি আর এক প্যাকেট বিস্কিট এই শানুর দোকান থেকে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে ভাই। এই তো। ঠিক আছে, ঠিক আছে। স্যার খান। হ্যাঁ ঠিক আছে। তার পানি গ্লাসে দিব থাক। না বোতল ধরে গেবে না। চা চা বসে, আপনি বসে। না স্যার রে খাওয়া আমি চা পর চা খাই। এটা বইলা কাটে ফেলাইতেছি কারণ ওটা পরিবেশের জন্য ক্ষতিকারক তো। হ্যাঁ, খুবই ক্ষতি করে এটা। এটা কাটছেন, আমি এটাই খুশি খুশি হচ্ছি যে গাছটি কাইটা নতুন ফলের গাছ লাগাবেন, ওষুধি গাছ লাগাবেন, এটা খুবই খুশিকর। আবার আসবেন বুঝছেন, দাওয়াত রইলো। আবার আসবো। আমি ফোন দেবো নি। আচ্ছা আমার বাড়িতে একটু বেরিয়ে যাবেন একটু। ঠিক আছে, ডাক্তার সাহেব বললেন আবার আসবো। চা ভালোই বানায়। চাটা খুব ভালো হয়েছে। উঠি তাহলে আমি আজকে। বুঝলেন? স্যারের যে লোকজন আছে তাহলে এদের উদ্দেশ্যে কিছু বলেন, সবার উদ্দেশ্যে। আপনারা বেশি বেশি গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন, দেশ রক্ষা করেন, এইটাই আমার উদ্দেশ্য, আর কিচ্ছু নেই। আমি এটা দেওয়ার জন্য আসলাম। আবার আসবো আমি, আপনারা বেশি করে গাছ লাগান। চলেন। ঠিক আছে, আবার আসবো।